12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবেন। একটি বৈশাখ মাস, একটি মাঘ মাস, একটি কার্তিক মাস। শুনবেন মন দিয়ে মায়েরা, এই যে আগামী বৈশাখ মাস আসছে, খুব মাথায় রাখবেন। মায়েদের মাথায় রাখতে হবে প্রথমে, যেখানে মারোয়ারি জাতি আছে ওরা জঙ্গলে ব্যবসা করলেও ব্যবসা ফুলে ফেপে ওঠে। কেন? ওদের কাছ থেকে শিক্ষার আছে। ওরা ব্যবসা করবার আগে সকালবেলায় ঘুম থেকে উঠে 1 ঘন্টা গোবিন্দের চরণে ভজন করে, তারপর ওরা দোকান খুলতে যায়। এবং দেখবেন বৈশাখ মাসে ওরা সব কাজ বাদ দিয়ে সকাল থেকে শরবত জল নিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে, অতিথিকে শরবত জল খায়। রামকৃষ্ণদেব বলেছে, তোমার বাড়ি যদি কেউ যায়, কিছু দিতে না পারো, দুটো মিষ্টি যদি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে। মাথায় রাখবেন, আপনার বাড়িতে কেউ যদি যায় না, দুটো মিষ্টি জল নাও থাকতে পারে, মিষ্টি কথা বলবেন, হেসে হেসে বলবেন, আপনার লাভ আছে কিন্তু। আর আপনার বাড়ি গেল, আপনি দেখে থাকে মানে এমনভাবে মুখটা দেখালেন যে উনি কিন্তু খুব ক্ষুব্ধ হলেন, আপনি অভিশাপ পেলেন, আশীর্বাদ নয়। দিতে কিছু না পারেন, অন্তত হেসে কথা বলুন, আপনার লাভ আছে। বৈশাখ মাসটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে মায়েরা। অন্য দিন ভিখারি বাড়িতে গেলে, অন্য মাসে গেলে জল টল দিতে না পারলেও ক্ষতি নাই, কিন্তু বৈশাখ মাসে কেউ যদি দরজায় যায়, চাল ডাল দেবার সময় বলবেন, বাবা একটু জল শরবত খেয়ে যাও। এটা কিন্তু আপনার কর্তব্য। আর যদি বৈশাখ মাসে কোনো ব্যক্তি একবার আপনার বাড়িতে এসে বলে, মা আজকে সামান্য সেবা হবে, আপনি না খেয়ে যদি দেন, তাহলে বলবেন ভগবান পরীক্ষা করতে এসছে আপনাকে। যিনি ভালো 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 পরীক্ষা দেন, তিনি ভালো পাস করেন, তিনি ভালো চাকরি পান। পূর্বজন্মে ভালো কর্ম ছিল, ভালো জায়গায় এসেছেন, এই জায়গাটা মান কিন্তু আপনাকে রক্ষা করতে হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার কথা ভাবতে হবে, তবে আপনার এখানে বসা সার্থক হবে। যার জন্যে পৃথিবীতে এলেন তার জন্য যদি না ভাবেন, তাহলে আপনার গোটা জীবনটা কিন্তু বেকার হয়ে গেল। একটা পশু যেমন, ও কিচ্ছু বোঝে না, ও খায় দায় কর্ম করে আর দিব্যি ঘুমায়। যদি আপনি ভগবানকে চিনতে না পারলেন, তাহলে তো আপনার পশু কর্মের সমান হয়ে গেল বাবা। আমরা হলাম জীবশ্রেষ্ঠ মানুষ, 84 লক্ষ জন্ম গ্রহণ করে এই মানব জন্ম পেয়েছি। এই জন্মটা যেন আমরা অবহেলায় হারিয়ে দেবো না। পয়লা বৈশাখ মানে নববর্ষ। এই যে নববর্ষ আসছে, এই পয়লা বৈশাখের জ্যোতিষশাস্ত্র একটা দামি কথা বলেছে। পয়লা বৈশাখের দিন বাড়ির দরজাতে বীজর সংখ্যার কয়েকটা আম পাতা নিতে হবে। যারা কীর্তন শুনছেন, আগামী পয়লা বৈশাখ যদি এই কাজটা করতে পারেন, আপনাদের সকলে গৃহের মঙ্গল হবে। বিখ্যাত জ্যোতিষের কথা কিন্তু আমি যেগুলো পড়ে বলি, সমস্ত কিন্তু জ্যোতিষশাস্ত্র থেকে আমার প্রচুর বন্ধু আছে, তারা বলেন আপনাদের কাজে লেগে যাবে। কি বলুন তো? পয়লা বৈশাখ বাড়ির বাইরের দরজায় 7টা, 9টা, 11টা, 15টা বীজর সংখ্যার আম পাতা লাল সুতো দিয়ে টাঙাবেন। কোথায় বললাম মা? বাড়ির বাইরের দরজায়। ওই প্রত্যেকটি আম পাতাতে একটু হলুদ, সর্ষের তেল, একটু সিঁদুর মিশিয়ে প্রতিটি আম পাতাতে একটা করে ফোঁটা দিয়ে দেবেন। আপনার গৃহের মঙ্গল আছে। পয়লা বৈশাখের পরে 7 দিন পরে আরেকবার আম পাতাটা পরিবর্তন করে দেবেন, আর করার দরকার নেই। বাড়ির দরজার 2 পাশে 2টো স্বস্তিক চিহ্ন লাল সিঁদুর দিয়ে করতে হয়। পয়লা বৈশাখ মায়েরা কিছু মনে করবেন না, পয়লা বৈশাখ কিন্তু আপনাদের ছেলেরা পরবে ধুতি পাঞ্জাবি, আর মেয়েরা পরবে কি? লাল শাড়ি। এই পয়লা বৈশাখ কোনো মা, এইদিকে পয়লা বৈশাখ মায়েদের নিয়ম হচ্ছে লাল শাড়ি পরা। জ্যোতিষশাস্ত্র বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরে, তাদের সংসারে অর্থ সমৃদ্ধি ঘটবার চান্স থাকে, সুযোগ থাকে। জ্যোতিষ বলছে পয়লা বৈশাখ যে মেয়েরা লাল শাড়ি পরতে পারে, শাড়ির মধ্যে যেন লাল কালারটা থাকতে হবে, আর পুরোপুরি লাল পরতে পারে, কিন্তু আপনার লাভ আছে। 2, পয়লা বৈশাখ প্রত্যেকটা মা যদি ছেলে আর মেয়ে বাড়িতে থাকে, তাহলে ছেলের হাতে একটা কালো সুতো বাঁধবেন ডান হাতে, আর মেয়ের হাতে বাঁ হাতে একটা কালো সুতো বাঁধবেন। লাভ কি? শনির যে 7.5 দশা এবং শনির যে কুপ্রভাব ছেলে মেয়েদের পরে, যদি কোনো মা ভক্তি ভরে পয়লা বৈশাখ ভগবানকে স্মরণ করে ছেলের ডান হাতে কালো সুতো আর মেয়েদের বাঁ হাতে কালো সুতো বাঁধতে পারে, জেনে নেবেন আপনার ছেলে মেয়ের কাছ থেকে শনির কুপ্রভাব কিন্তু অবশ্যই কাটবে। এইবার মাথায় রাখবেন যে কথাগুলো বললাম, পয়লা বৈশাখের আগের মঙ্গলবার বা বৃহস্পতিবার 2টো কাজ করে নেবেন যে যেখানে বসে আছেন। পয়লা বৈশাখের আগের মঙ্গলবার 1 বালতি জলে একটুখানি লবণ এনে সেই জলটা দিয়ে বাড়ির অন্ধকার জায়গাগুলো পরিষ্কার করাবেন। ছপ্পরের তল, তক্তার তল, খাটের তল, যে কোনো অন্ধকার জায়গা। কেন? জ্যোতিষ বলছে অন্ধকার জায়গাগুলোতে অলক্ষ্মীর বাস হয়, আর আলোর জায়গাগুলোতে লক্ষ্মীর বাস হয়।
আর বৃহস্পতিবার কি করবেন, এক বালতি জলে একটু কর্পূর নিয়ে বাড়ির ভেতরটা পরিষ্কার করে দেবেন, অন্ধকার জায়গাগুলো। পয়লা বৈশাখের আগের দিন, পয়লা বৈশাখ একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে সেই প্রসাদ সবাইকে দেবেন। এবং পয়লা বৈশাখ থেকে প্রতিজ্ঞা করবেন, আজ থেকে যেন শুভ কাজ আমি করতে পারি। এই পয়লা বৈশাখ হচ্ছে একটা, দেখুন রাজা শশাঙ্কর আমল থেকে এই যে পঞ্জিকা দেখতে পান না আপনারা, মদন গুপ্তের পঞ্জিকা দেখতে পান না? যদি বলুন হ্যাঁ। না, মদন গুপ্তের পঞ্জিকা, বেনি মাধব শিলের পঞ্জিকা, এই পঞ্জিকা কোন রাজার আমল থেকে হয়েছে? এই পঞ্জিকা শশাঙ্ক রাজার আমল থেকে হয়েছে। আর এই যে শুভ হালখাতা, নতুন খাতা, হালখাতা হয় না মায়েরা, এই হালখাতাটা কিন্তু সম্রাট আকবরের আমল থেকে আকবর করেছিল ব্যবসায়ীদের সুবিধার জন্যে। এগুলো সব অজানা জিনিস, আপনারা জেনে যাবেন, আপনাদের লাভ আছে। ভগবানকে যে ডাকে তাকে মাঝে মাঝে, জোরে বলুন, পরীক্ষা দিতে হয়। এইদিকে মায়েরা, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে ধীরে, যে ভগবানকে ডাকে তার ঘর ফুটে জল পড়ে, যে ভগবানকে ডাকে তার ছেলের অসুখ হয়। কিন্তু জেনে নেবেন, ভয় খেয়ে যাবেন না। ভগবান ধাক্কাকে দিয়ে দিয়ে দেখে, তুমি যে আমাকে ডাকলে তুমি আমার কতখানি হয়ে গেলে। মায়েরা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান পরীক্ষা করে দেখবে এর কতটা ভক্তি আছে। সুদামাকে কৃষ্ণ বলে উঠলো, এই সুদামা, তুই আমায় ভালোবাসিস না? বলে হ্যাঁ রে। আমার মাথায় হাত দিয়ে, আমার মাথায় হাত দিয়ে কথা দে, আমি যা বলবো তুই তাই করবি। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, তোর জন্য আমি প্রাণ দিতে বাধ্য। এই কথাটি কে বলেছে? এইদিকে দেখান, এই কথা কে বলেছে? সুদামা। কানাই আমি তোর জন্য প্রাণ দিতে যা বলবো তাই করবি? বলে হ্যাঁ। তবে একটা কাজ কর, গুরুমা সকালবেলায় সুন্দর নাড়ু তৈরি করে রান্নাঘরে রেখেছে, ওই নাড়ুটা চুরি করে এনে দে, আমি খাবো ভাই। সুদামা বলল, কানাই কিছু মনে করিস না, জীবনে চুরি করি না, আমি করতে পারবো না। তুই যে এখনই আমার মাথায় হাত দিয়ে বললি আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই চুরি করতে পারবি না। আরে বাবা, তোর নাড়ু খাবার ইচ্ছা হয়েছে তো, আমি মায়ের কাছে যাবো, মায়ের কাছ থেকে আমি নাড়ু এনে দেবো, কিন্তু নাড়ু চুরি করতে পারবো না। দেখ সুদামা, তুই কিন্তু ভুল করছিস, আমার মাথায় হাত দিয়ে বলেছিস তুই নাড়ু চুরি করবি, মানে যা বলবো তাই করবি, তোকে করতে হবে। বলছি তুই গুরুমা দেখতে পাই? আরে গুরুমা তো স্নান করতে গেছে। আর যদি গুরু বাবা দেখতে পাই, উনি তখন মন্দিরে আছেন, কেউ দেখতে পাবে না। আর আমি যেখানে পাহারাদার থাকি সেখানে চুরি ধরা পড়বার কোনো ভয়। হরি বল। আজকে যারা সংসার ত্যাগ করে কীর্তন শুনতে এসছেন, ঘরের কথা ভাববেন না। যার নাম শুনতে এসছেন তিনি তো পাহারা দিয়ে বসে আছে বাবা, আবার ভয় কিসের আছে? ওই ঘরটা তো আপনার নয়, আপনি চলে যাবেন যেদিন। এইদিকে তাকাবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের মধ্যে ছিল, রথটা ভালো ছিল, রথ থেকে নেমে গেল, রথ দাও দাও করে জ্বলে গেল। সংসার একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, দেহটা হচ্ছে রথ, আত্মা নামক কৃষ্ণ যেদিন নেমে যাবে এই দেহরথ থেকে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি বল বলে একবার প্রত্যেকটা জিনিস কিন্তু মহাভারতের জিনিসের নিয়ে ভর্তি হয়েছে। একটু মন দিয়ে শুনবেন মায়েরা, যে যেখানে বসে আছেন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, জোরে বলুন। আচ্ছা আমি একটু প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। আপনার বাড়িতে কেউ যদি মারা যায়, তাহলে যে জামাটা পরে মরে সেই জামাটা কেড়ে নিয়ে নিন না সঙ্গে দিয়ে দিন? জোরে বলুন, আমাকে বলতে হবে কিন্তু, নিয়ে নিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আচ্ছা যে মানুষটা মরছে, যে বিছানায় শুয়ে আছে, ওই বিছানাটা রেখে দিন না দিয়ে দিন? জোরে বলুন, দিয়ে দিন। আর 5 ভরি ওজনের মালাটা যে গলাতে আছে, ওটা রেখে দিন না দিয়ে দিন? ওটা বোধহয় দিয়ে দেন নাকি? ওটা দিয়ে দেন? 2-4 জন বলছে হ্যাঁ দিয়ে দিই, দিয়ে দেন। সব কিছু কেড়ে নেন, গলাতে 5 ভরি ওজনের মালাটা, ওটার দিকে তাকাতাকি হয়, ওটি কিন্তু ছাড়বো না। এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এখানে বেশি বলবেন না। স্বামী যদি মালা করতে বলেছেন যে 1 ভরি মালা দেবে, যদি বলেন কেউ কারো নয়, উনি বাড়িতে গিয়ে তুমি তো বললে কেউ কারো নয়, তোমাকে দেবার চান্স নেই। জোরে বলুন, রাধারানী কি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, আমি একটা সুন্দর কথা বলে যাই। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হানা না। আস্তে আস্তে আস্তে, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হানা না। বাবারা বলবেন, শুনেছেন তো? সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক সম্রাট আলেকজান্ডার। আমার একটা বাড়ি একটা গাড়ি হলে আমার অহংকার হয়, আর সম্রাট আলেকজান্ডার পৃথিবীর সব সম্পত্তিকে 7 ভাগ করলে 1 ভাগ সম্পত্তির মালিক। তিনি মারা গিয়েছিলেন একটা মশার কামড়ে বেবিলন শহরে। তিনি মরার আগে 3টে দারুণ শিক্ষা দিয়েছেন, শিক্ষা 3টে শুনবেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রী আমি মরে যাব, মৃত্যুর আগে 3টে কথা লিখে রাখো। বলে কি?
আমি যেদিন মরে যাব তোমরা কেউ কাঁধে নিয়ে যাবে না, 4 জন ডাক্তার কাঁধে করে যেন নিয়ে যাই। স্যার লিখে নিলাম, আপনি যেদিন মরবেন 4 জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। তোমরা নেবে না 4 জন ডাক্তার, বলে লিখলাম তো। 2 নম্বর লেখো, আমি যেদিন মরে যাব, লোক যখন মরে যায় তখন তাকে চিত হয়ে শুয়ে নিয়ে যায়, আমি যখন মরে যাব আমাকে উপর হয়ে শুয়ে দেবে, আমার হাতগুলো যেন দুলতে দুলতে যায়। শুনবেন, স্যার লিখে নিলাম। 3 নম্বর বলুন, আমি যেদিন মরে যাব, আমি যখন মাচাই করে নিয়ে যাওয়া হবে আমাকে, আমার পেছন পেছন পয়সা ছড়িয়ে দেবে। আপনাদের বাঁকুড়াতে কেউ মারা গেলে পয়সা ছড়ান? জোরে বলুন হ্যাঁ না। আমাদেরও বীরভূমে ছড়াই, তবে যেগুলো অচল পয়সা সেগুলো ছড়াই, যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়াই আর কি। এইদিকে এইদিকে মন দিয়ে শুনবেন, তাহলে লক্ষ্য করুন। সম্রাট আলেকজান্ডারকে মন্ত্রী জিজ্ঞেস করছে, স্যার আপনি যখন মরে যাবেন 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? এইদিকে এইদিকে 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? সম্রাট আলেকজান্ডার বলছে, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই সারা পৃথিবীর 7 ভাগ সম্পত্তির মালিক আমি। কি নিয়ে গেলাম, কি নিয়ে এলাম, খালি হাতে গেলাম, খালি হাতে এলাম। 4 জন ডাক্তার কাঁধে নেবে কেন? জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার, আসে যদি ডাকিত, কি করিবে ডাক্তার, কি করিবে ডাকিত, ডাকে যদি একবার আসে, একবারে আসে, তবে ডাক্তারের ক্ষমতা নাই সে তাকে বাঁচাতে বাঁচাতে পারে। মহানায়ক উত্তম কুমারের নাম শুনেছেন তো? সে যেদিন মারা গেলেন তার হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করলেন যে বাঁচাতে পারলেন না, বলে এর আগে 24 বার বাঁচালাম, 25 বার এবার আর পারলাম না, তার ডাক এলে আমার ক্ষমতা নাই। ডাক্তারবাবু সুস্থ করতে পারেন কিন্তু মৃত্যু থেকে বাঁচাতে পারেন না। কে বলেছেন? সম্রাট আলেকজান্ডার। স্যার আপনি যখন মরে যাবেন হাতগুলো এরকম করে উপর হয়ে শুয়ে নিয়ে যাব কেন? সম্রাট আলেকজান্ডার একবার বলল, কি বলল? আমি জগৎকে শেখাতে চাই এত টাকার মালিক আমি, কি নিয়ে এলাম আর কি নিয়ে কি নিয়ে গেল এলাম, আমি খালি হাতে এলাম, খালি হাতে আরে খালি হাতে খালি হাতে গেল। বাবা, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, রামকে পুজো করবেন কি করবেন না আপনার ব্যাপার, কিন্তু বাড়িতে 2 জীবন্ত দেবদেবী আছে, তাদের পুজো করবেন। একটি বাবা, একটি মা। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই 2 যেদিন চলে যাবে সংসার সেদিন ধ্বংস হয়ে যাবে। তাই বাড়ির বাবা মাকে যে সম্মান দিতে পারে না, কৃষ্ণ বলে কাঁদতে পারে, নাচতে পারে, তার জীবনে কোনো লাভ হবে না। আগে বৃদ্ধ বাবা আর বৃদ্ধা মাকে সম্মান করতে হবে, তবে লাভ আছে। একজন মা একজন সন্তানের জন্য কি করতে পারে শুনবেন। কয়েকদিন আগে মালদা জেলায় গান করছিলাম, যার বাড়িতে বাসা, সবাইকে তিনি ডান হাতে খাওয়াচ্ছেন, গোবিন্দকে ডান হাতে সেবা দিচ্ছেন, নিজে কিন্তু বাঁ হাতে খাচ্ছেন। ওনাকে জিজ্ঞেস করলাম, দিদি তুমি বাঁ হাতে খাচ্ছ কেন, ডান হাতে গোবিন্দ সেবা করছো, বৈষ্ণব সেবা করছো? উনি বললেন, বাবা আমার 6টা ছেলে, মরে যাওয়ার পর একটা ছেলে হয়েছে, গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, প্রভু যদি ছেলেটা আমার জীবনে বেঁচে থাকে, আমি ডান হাতটা গোবিন্দ সেবায় বৈষ্ণব সেবায় দেবো, নিজে খাবো না, আমি বাঁ হাতটাতে নিজে খাবো। মা 17 বছর ধরে বাঁ হাতে খাচ্ছে, ডান হাতে খাচ্ছে না। একজন মা তার ছেলের জন্য কত ত্যাগ করতে পারে। ধানবাদে কয়েকদিন আগে গান করছিলাম, যার বাড়িতে বাসা সেই মেয়েটি কীর্তন শুনতে যাচ্ছে না, দরজায় বসে আছে। ওনাকে জিজ্ঞেস করলাম, তা আপনি দরজায় বসে আছেন, কীর্তন শুনতে যাচ্ছেন না কেন? ওই মহিলাটি বলছেন, আসলে কি জানো, বলে কি, যেখানে 24 প্রহরে গান হচ্ছে ওই জায়গাটা পুরাতন দেওয়ালে, ছোট্ট অবস্থায় আমার ছেলেটা ওখানে মারা গেছে, ওই যে সবাই ওই রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমি যেতে পারি না, আমার ওখানে গেলে আমার ছেলেটার কথা মনে পড়ে যায়। ওটা মেন রাস্তা, আমি আমার স্বামীকে বলেছি জীবন থাকতে আমি ওই রাস্তায় যাব না, আমার খোকার কথা মনে পড়ে যাবে, ওখানে আমার খোকা কত কষ্ট করে মরেছে। তবে শোনো গো, যেদিন আমি মরে যাব সেদিন আমাকে ওই পথে নিয়ে যেও, আমার খোকা ভাববে মা আমার এই পথ দিয়ে যাচ্ছে। মায়ের মতো আপন হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কেনে, মা বাবার জায়গা হয় না। এমন কীর্তন শুনে কোনো লাভ নাই, যার বিবেক বিবেচনা নাই, যিনি বৃদ্ধাকে সম্মান করতে পারে না। আগে মানুষ হও, আগে চেতনা জাগাও, আগে নিজের বাবা মাকে সম্মান করো, তারপর তুমি ভক্ত হবে, তার আগে নও। কিন্তু মায়েরা সবাই তাকাবেন, মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। মা বড় মিথ্যাবাদী কেন বলুন তো?
সবাইকে খাইয়ে দেয়, মা খায় না। মাকে জিজ্ঞেস করা হয়, মা তুমি খেয়েছো? না খেলেও বলে আমি খেয়ে নিয়েছি, তোর কোনো চিন্তা নেই। ইনি হচ্ছেন মা। একজন বাবা তার ছেলের জন্যে সারা জীবন ত্যাগ করে দিচ্ছে, নিজের সুখ শান্তি। এই বাবা মাকে যদি সম্মান দিতে না পারো তবে কোনো লাভ হবে না। এই যে আপনারা চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন, চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো ভাঙা, কেউ কোনোদিন চিন্তা করে দেখেছেন কেন ভাঙা? মাতৃভক্তি। এ পৃথিবীতে যত মানুষ এসছে, বাবা মায়ের প্রতি ভক্তি যাদের আছে তারা উপরে উঠেছে, আর বাবা মায়ের প্রতি ভক্তি যাদের নেই ওপরে উঠেছে, উঠতে উঠতে পড়ে গেছে। আর যাদের বাবা মায়ের প্রতি ভক্তি আছে আনন্দে সংসার শান্তিতে চলছে। কেন না, চাণক্য পণ্ডিত যখন 5 বছর বয়স ছিল মায়ের কোলে বসেছিল, জ্যোতিষ এসে বলেছিল চাণক্যর মাকে, শুনছ? বলে কি, তোমার ছেলে রাজা হবে। চাণক্যের মা বলল, কি করে বুঝলে? তোমার ছেলের সামনের দাঁত দুটো খুব বড় বড়, তো আমি বুঝলাম তোমার ছেলে রাজা হবে। চাণক্যর মা চাণক্যকে কোলে নিয়ে বলল, চাণক্য বলে কি, তুই নাকি রাজা হবি? চাণক্য বলল, মা রাজা হলে কি হয়? মা তখন জড়ি ধরে কেঁদে কেঁদে বলল, যে রাজা হয় সে মাকে ভুলে যায়, সে বাবাকে ভুলে যায়, তুই আমায় ভুলবি না তো? চাণক্য বলল, মা তুমি আমাকে কোল থেকে নামিয়ে দাও। কোল থেকে নেমে চাণক্য ছোট্ট 5 বছর বয়স একটা পাথরের টুকরো এনে নিজের দাঁত দুটো ভেঙে দিয়েছিল। মা বললো, এ কি তুই কি করলি, দাঁত দুটো ভেঙে দিলি? বলছে, মা দাঁত দুটো থাকলে রাজা হব, রাজা হলে তোমায় ভুলে যাব, আর দাঁত দুটো ভেঙে দিলাম রাজাও হব না, আর তোমাকে জীবনে কোনোদিনও ভুলতেও পারবো না। এমনি এমনি নাকি? এমনি এমনি পৃথিবীতে প্রাতঃ মহাপুরুষ এসছে এমনি এমনি নাকি? সবাই শিক্ষা দিয়ে গেছে। আচ্ছা, টাকার ওপরে যে মানুষটা ছবি থাকে আপনারা জানেন তার নাম কি? জোরে বলুন। বিদ্যাসাগর নাকি? যাই না বলেছি বিদ্যাসাগর, মায়ের বলছে হ্যাঁ, ঘুমের করে বলছে হ্যাঁ। কার ছবি থাকে বলুন? হ্যাঁ, মহাত্মা গান্ধী। উনাকে শুধু দেখলেন, চিনলেন না। মহাত্মা গান্ধী, আমাদের বড় বড় ঢেরে ঢেরে ছেলে বাড়িতে রয়েছে অনেকে, মহাত্মা গান্ধী কি করে গেল জানতেই পারলো না। একটু মন দিয়ে শুনবেন, মহাত্মা গান্ধী কি করলেন। মহাত্মা গান্ধী প্রত্যেক দিন গীতা পড়তেন, এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। গীতা পড়তেন, গীতাকে মা বলতেন, নিজের মাকে মা বলতেন, এবং গীতাটা পড়তে পড়তে সকালবেলায় কি বলতেন জানেন? হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখতে পারবো। মহাভারতে কুন্তিও কিন্তু এই কথাটা কৃষ্ণকে বলেছিল, সম্পদ দিবি না, বিপদ দে, আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। কৃষ্ণ বলল, পিসি কৃষ্ণ বলে কেঁদে তোমার কি লাভ? বলেছিল, এই জগতে কৃষ্ণ বলে যে জনে কেঁদেছে সে ছাড়া কেউ বুঝতে পারবে না, কৃষ্ণ বলে কেঁদে কি লাভ। কত দামি দামি কথা আছে, কীর্তন শুনতে গেলে আপনাদের হৃদয় বিদারক কথা শুনবেন, চমকে যাবেন মায়েরা। মহাত্মা গান্ধী নাথুরাম গডসে পরপর 2টো গুলি মেরেছিল, শুনবেন। এত মানুষ গুলি খেয়ে মরে গেল, এত মহাপুরুষ গুলি খেয়ে মরে গেল, কেউ ভগবানের নাম করতে করতে মরে নাই। যেই না মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মারা হলো, নাথুরাম গডসে মেরেছে, আর মহাত্মা গান্ধী বলেছিল, হারা। যে রামের পূজা আপনারা করছেন, এইদিকে তাকাবেন, যে হনুমানের পুজো করছেন, যে রামের পূজা করছেন, মহাত্মা গান্ধীকে চিনতে পারলেন? মহাত্মা গান্ধীকে প্রথম গুলি মেরেছে হারাম, দ্বিতীয় গুলি মেরেছে আবার হারাম। পৃথিবীতে এত মহাপুরুষ এলো, কেউ কিন্তু ভগবানের নাম করতে করতে গুলি খেয়ে মরে নাই, কিন্তু গুলি খেয়ে কষ্টের মধ্যে রামচন্দ্রের নাম করতে করতে মরেছে একমাত্র মহাত্মা গান্ধী। শিখলাম কি? এগুলো দেখে আমরা কি শিখলাম? আপনারা বলতে পারবেন দুর্গাপুজো যে হয়, অসুরের কি দরকার? এতদিন তো দুর্গাপুজো দেখতে গেছেন, কেউ প্রশ্ন করেছেন অসুরের কি দরকার? অসুরটা কি শুধুই মায়ের চরণতলে আছে? কারণ আছে। অসুর যখন বারবার মায়ের সঙ্গে ঝঞ্ঝাট করেছে, যখন অসুর মরবে মায়ের হাতে, অসুর তখন কেঁদে কেঁদে বলছে, মা আমি তোমার হাতে মরবো, আমি জানি সারা জীবন তোমাকে কষ্ট দিলাম, যন্ত্রণা দিলাম, তবে মা গো আমি মরে যাবার পর একটা আশীর্বাদ দাও। বলে কি? ধীরে, যেখানে তোমার পুজো হবে না তোমার চরণ তলে আমাকে রেখো। বলে কেন? ব্রাহ্মণ যখন তোমার চরণে 2টো ফুল দেবে, সেই ফুল আমার মাথায় পড়বে, আমি অসুর জনম থেকে মুক্তি পেয়ে যাব। হরি বল, হরি বল। এমনি এমনি নাকি কীর্তন শোনা? এমনি এমনি? ভক্ত বেশি থাকলে উজাড় হয়ে যায়, কেন বলুন তো? আরো বেশি বলতে ইচ্ছে করে যদি নিতে পারা যায়। সুদামা চলে গেল মা, বসুন্ধরার এত অভাব, নিজে খেতে পায় না, ছেলেগুলোকে খেতে দিতে পারে না। মায়েরা বলুন তো, নিজে যদি 2 দিন না খান ক্ষতি নাই, ছেলেগুলো 2 দিন না খেলে মা সহ্য করতে পারবে? সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী কৃষ্ণ নাকি দ্বারকার রাজা, সে নাকি তোমার বন্ধু,
একবার তার কাছে যাও, তোমার অভাবের কথা বলো। কৃষ্ণ বলল, বসুন্ধরা চুপ করো, আমি আমার বন্ধুর কাছে যেতে পারি, আমি কিছুই চাইবো না। একবার যাও না। আরে চাইতে হবে না, অন্তত দেখা তো হবে। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেললে? ছেলেগুলো খেতে পাচ্ছে না। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, সুদামার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, স্বামী তুমি চুপ করে দাঁড়ালে যাচ্ছে না কেন? স্বামী বলে উঠলো, শোনো, বন্ধু যদি বন্ধুর কাছে যাই কিছু নিয়ে যেতে হয়, আমাকে তো কিছু নিয়ে যেতে হবে। বসুন্ধরা বলল, কি নিয়ে যাবে? আমার তো বড় অভাব। বলছে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। তাই নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি ভিক্ষা করে করে চিড়ের নাড়ু আনবো। যদি নাড়ু না পাই শুকনো চিড়ে নিয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মাইরা, বসুন্ধরা দেবী তার স্বামীকে ঘরে রেখে নিজে ভিক্ষা করতে চলল গোবিন্দ সেবার জন্য। ভগবান বলছে, মন্দিরে কটা আপেল দিলে, কটা কলা দিলে ভগবান কি খায়? জোরে বলুন মায়েরা, খাই। ভগবান দেখে তুমি প্রেমের ভাবে গিয়েছো না অহংকারে ভাবে নিয়েছো। এখানে যে কীর্তন শুনছেন না, আপনাদের দিকে আমি তাকাচ্ছি, আর কোনগুলো কাঁচা কোনগুলো পাকা আমি দেখলেই বুঝতে পারছি। আপনারা আমার ইউটিউব সার্চ করলে দেখবেন, এক একটা আসরে 15 থেকে 20,000 মানুষ থাকে। এখন সবচাইতে ছোট আসর যদি হয়, তাহলে আমি এখানে আজকে প্রথম পেলাম। আমার আজ 7 বছর অভিজ্ঞতায়, 7 বছরে যত জায়গায়, আমি কালকে হাওড়া যাব, তো ওনারা আমাকে ফোন করে বারবার বলছেন সন্ধেবেলা থেকে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা করেছি, আর একটা ফুটবল গ্রাউন্ডে আপনার কীর্তনের ব্যবস্থা করেছি, কারণ ওখান থেকে 5 কিলোমিটার আমি দূরে গিয়েছিলাম এই কদিন আগে, সেখানে জায়গা দিতে পারিনি লোকে, এত ভক্তের সমাগম। বলছে কালকে যেখানে আসবেন ওনারা তো আসবেন, আমাদের পাশের লোক প্রচুর আসবে, সুতরাং আমরা সামলানো মুশকিল। কিন্তু এখানে দেখতে পেলাম আপনাদের সংখ্যায় কম আছে। সংখ্যায় কম হলো, ভক্তগুলো কিন্তু পাকা আছে। ভগবান বললেন, মান মানা মাত ভক্ত, তুমি তোমার মনটা গোবিন্দকে দিলে কেন? ওইটা দেখতে হবে। সবচাইতে পবিত্র জিনিস শরীরে কোনটা? মনটা। এই মন যদি গোবিন্দকে দিন, গোবিন্দ আপনার কিছু দেবে। দেখুন, ব্যাংকে টাকা জমা দেবেন, সুদ হিসাবে টাকা পাবেন। আপনি হরিনামের ব্যাংকে আজকে দেহটা জমা দিলেন, কিছু কিন্তু পাবেন আপনারা। আর আজ যদি কীর্তন শুনতেছে কারো মন এদিক ওদিক চঞ্চলতা করে, এখানে দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে কি বলুন তো? এখানে মহাভারত প্রমাণ দিচ্ছে, যিনি স্থির ব্যক্তি তিনি গোবিন্দ চরণ পাই, আর গোবিন্দের আশীর্বাদ পাই। আর যিনি দেখবেন কীর্তন শুনতেছে চঞ্চলতা, এদিক ওদিক টাকা থেকে আস্তে আস্তে নিতাই গৌর হরি বলে যায়, এদের জীবনে কোনদিন কৃপা হয় না। দুর্যোধনের মানুষ তিনি বললেন। এই জন্য বারবার বলবো, স্থির থাকবেন, গোবিন্দের কৃপা আপনাদের মিলবে। কিছু না করলে কিছু পাওয়া যায় না। সেই জন্য বারবার বললাম মায়েরা, রামচন্দ্র হলো কি? কৃষ্ণ। আর সুদামা হলো কি? ভরত হলো কি? সুদামা। এখন 25-26 জন বন্ধু নিয়ে খেলা করছে, সবাই শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম 2 জন, আর 24 জন বন্ধু, এই 26 জন বন্ধু। আজকে একটা নতুন খেলা খেলবে, সবাই দর্শন করবেন খেলাটা। মায়েরা, কি খেলা বলুন তো? কৃষ্ণ বলছে, শোন, 26টা পাতা বট গাছ থেকে পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, সবার চোখে একটা করে কাপড় বেঁধে দেওয়া হবে। এখন ছিদ্র করা পাতাটি যার কপালে পড়বে সেই হবে চোর, আর যে চোর হবে তার কাঁধে কিন্তু সবাই একবার করে চাপবে আর নামবে। আচ্ছা, আপনারা কীর্তন শুনছেন, হাত তুলে বলুন তো, 26 জন বন্ধুর মধ্যে 26টা পাতা পাড়া হবে, সবার চোখে কাপড় বেঁধে দেওয়া হবে, একটা করে পাতা তুলে নেবে, যে ছিদ্র করা পাতাটা পাবে সেই হবে চোর। হাত তুলে বলুন তো, কে চোর হতে পারে আজকে? জোরে বলুন, কে হতে পারে? আমি বুঝতে পারলাম না। সুদামা? কৃষ্ণ? আমি আগে জানলে কীর্তন করতে আসতাম না, আপনারা তো সব জানেন দেখছি। কৃষ্ণ, দেখি কে হয়। মায়েরা, কৃষ্ণ খেলা করছে 26 জন বন্ধুর সঙ্গে। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা, মায়েরা উলুধ্বনি। কানাই খেলিছে বিনোদ খেলা, ও কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। ভগবানের খেলাতে একটু উলুধ্বনি দিতে হয়, তাহলে আনন্দ হয়। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি, গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা মাটি কোটি ধটে তোটি, শিবায় অপরূপ শোভা গো, শিবায় অপরূপ শোভা। কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি, কিবায় অপরূপ শোভা গো, কানাই কিবায় অপরূপ শোভা।
কানাই খেলিছে বিনোদ খেলা গো খেলিছে বিনোদ খেলা ও কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ এই যে খেলা কৃষ্ণ বলছে খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলিব মোরা নতুন খেলা ওই যে খেলিব মোরা নতুন খেলা, না খেলবো মোরা নতুন খেলা ওই যে কাঁধে করাই আর কাঁধে চড়া খেলবো মোরা নতুন খেলা, ওইদিকে কাঁধে করায়ার কাঁধে চড়া ওই যে খেলিব মোরা নতুন খেলা, কাঁধে করাই আর কাঁধে ওই যে টানা খেলব মোরা নতুন খেলা কাঁধে করাই আর কাঁধে টানা খেলিব মোরা নতুন ও খেলা দেখে খেলবো মোরা নতুন খেলা কানাই খেলিছে বিনোদ খেলা গো কানাই খেলিছে বিনোদ খেলা ও কানাই খেলিছে বিনোদ খেলা কানাই খেলিছে বিনোদ খেলা সবার কাছে একটা নিবেদন রাখবো, যারা কীর্তন শুনছেন একবার মাথায় কাপড়টা ভালো করে নিন, ভক্তি ভরে বসুন। এই জায়গাটা প্রেমের জায়গা। কৃষ্ণ এখন কি করেছে মায়েরা, চোখের মধ্যে সবাইকে কাপড় দিয়ে দিয়েছে, একটা ছিদ্র করা পাতা 26টার মধ্যে ঢুকে আছে। এই তুই কি পাতা পেয়েছিস? তুই কি পেয়েছিস রে? তোরটা কি? আমারটা গোটা আর তুই কি পেয়েছিস? ভালো পেয়েছি আর তুই কি পেয়েছিস? তাহলে আমারটাই বোধহয় গন্ডগোল আছে। কৃষ্ণ বলছে দেখুন তো কৃষ্ণটা কি হলো। এই দেখুন কৃষ্ণ কি পেয়েছে মায়েরা, জোরে বলুন কি পেয়েছে, জোরে বলুন। ছিদ্র করা পাতা। সবাই বলে কৃষ্ণ চোর কৃষ্ণ চোর চোর কৃষ্ণ চোর কানাই চোর কৃষ্ণ রেগে গিয়ে বলছে আমাকে তোরা চোর বলছিস? আমি যে ব্রজগোপীদের বাড়িতে নবনী চুরি করে আমি কি একা খাই? আরে যে চুরি করে সে চোর, আর যে চুরি করা জিনিস খায় সেও চোর। মায়েরা কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, আমি কেন তোকে আমি কেন চোর সাজলাম শোন, প্রতিদিন তো তোরাই আমাকে কাঁদে নিস, কিন্তু আমি তো তোদেরকে কোনোদিন কাঁদে নেবার সুযোগ পাই না। সুযোগে পাই না এই যে আপনারা কি ভাবেন যে ভগবানের চরণ আপনারা ধরে থাকেন, ভগবান কি আপনার চরণ ভালোবাসে না? ভক্তির চরণও খুব ভালোবাসে। আপনারা যে কীর্তন শুনছেন, আপনারা তো ভক্ত মানুষ, আহা করে উঠছেন, তার মানে তখনই বুঝতে পারছে আপনাদের প্রেম আছে। এই যে বাবারা বসে আছেন, দাদারা বসে আছেন, যখনই কীর্তন শুনতে শুনতে আহা করে উঠছে, তখনই তো বুঝছি ভেতরে প্রেম আছে। যার মধ্যে ভক্তি আছে তিনি প্রেমের কথা শুনলে তার ভেতরটা আপনা আপনি আহা। আচ্ছা, কাউকে খাবারের জন্য ডাকবেন না, যদি কিনা ভক্তি ভরে কেউ কীর্তন শুনছে না, ওকে আগে কীর্তন শুনতে দিন। যদি ওর মধ্যে ঢুকে গেছে ব্যাস, ওকে আর বের করবেন না। খেতে গেলে তো বের করে ফেলবে বাবা। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা রে, আমি তো প্রতিদিন তোদের কাঁধে চাপি, কিন্তু তোদেরকে তো কোনোদিন কাঁধে চাপাতে পারি না, তাই আমি চোর সাজলাম, আজ তোদেরকে আমি কাঁধে চাপাবো বলি। তবে সুদামা দে, তাকাবেন, সুদামা দে, আমি তোকে প্রথমে কাঁধে চাপাবো। সুদামা যেই না কাঁধে চেপেছে, সবাই তাকান, কৃষ্ণ ভগবান সুদামা তার বন্ধু, সুদামা কৃষ্ণের কাঁধে চেপেছে, একটা পা বুকের দিকে একটা পা পিঠের দিকে রেখেছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলে সুদামা রে, আমি তো একটা চরণ বুকে নেব বলি তোকে ডাকি না, বল হরি বল আমি তো ভক্তের দুটো চরণ বুকে নেব বলে ডেকেছি। ওরে সুদামা, তুই তোর দুটো চরণ আমার বুকে দে ভাই। সুদামা যেই না দুটো চরণ বুকে দিয়েছে, কৃষ্ণের চোখ থেকে 2 ফোঁটা জল সুদামার পায়ে পড়েছে। সুদামা বলছে কানাই আমাকে নামিয়ে দে, নামিয়ে দে। বলে কেন, আমার ভালো লাগছে না, তোকে প্রতিদিন কাঁধে চাপায়, আজ তুই কাঁধে চেপেছিস, আজ তোকে তুই আমাকে কাঁধে চাপিয়েছিস, আমি বুঝতে পারছি তোর খুব কষ্ট হচ্ছে, নইলে তোর চোখ থেকে জল আমার পায়ে পড়বে কেন, নামিয়ে দে, আমাকে নামিয়ে দে। কৃষ্ণের উত্তর শুনুন, ওরে সুদামা রে, এই জগতে মানুষ 2 বার কাঁদে, একবার সুখের সময়, একবার দুঃখের সময়। যদি আত্মীয় স্বজন মারা যায় তখন কাঁদে, আর যখন দেখবেন কেউ কারো ছেলে পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছে
তখন মায়ের চোখে বাজে চাকরি পেয়েছে, তার চোখে জল আসে। ওরে সুদামা, আজ আমার চোখের জলটা দুঃখের নয়, বড় আনন্দের জল। ভক্ত সব সময় আমায় কাঁধে চাপায়, আমি তো ভক্তকে কাঁধে করতে পারি না, তুই আমার কাঁধে চেপেছিস। মায়েরা সবাই তাকান। যেই না সুদামা বলছে, কানাই ছুটে যাস না, পড়ে যাবো পড়ে যাবো। কৃষ্ণ একটা দামি কথা বলে, সুদামা রে, তুই যে পড়ে যাবার ভয় করছিস, শুনে রাখ, এ জগতে কেউ আমায় যদি ধরার মতো ধরতে পারে, তবে তার পড়ার কোনোদিন ভয় ওই থাকে না। ভগবান খুব দামি কথা বলে দিলেন ফাঁকে, আপনার বুঝবার হলে বুঝে নিন। এ জগতে কারো পরিবার ভয় থাকে না, যদি আমায় কেউ শক্ত করে ধরতে পারে। এই আজকে সেবা করেছেন অথচ শক্ত করে বসে আছেন, কীর্তন শুনছেন, তাদের পড়বার জীবনে ভয় থাকবে না। আজকে রাত্রিটা যে কীর্তন শুনলেন না, যদি আপনার জীবনে কোনদিন বিপদ আসে, আপনি ভাবতেই পারবেন না যে আজকের দিনটা কি করে তরে গেলাম, আজকের দিনের জন্য চলে গেলেন। সবাই তাকান। সুদামাকে কৃষ্ণ চাপিয়েছে আর চলে যাচ্ছে ছুটে ছুটে। সুদামা রে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা, সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। সুদামারে লইয়া কৃষ্ণ ছুটিতে লাগিলা। সুদামারে লয়া কৃষ্ণ ছুটিতে লাগিল। যে পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইল। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দর ভাই দর ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ভাই, দাদা ভাই দাদা ভাই, অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া পুরি কানাই এমনি করে ছুটিস না ভাই, দর ভাই দর ভাই। অমন করে ছুটিস না ভাই, দাঁড়া ভাই, দাঁড়া ও ভাই। তুই এমন করে ছুটিস না ভাই, দাদা ভাই দাদা ভাই। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াইলা। আজি পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়াই। ওই একটা পক্কয়াম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আমি আগেই বললাম, যে যেখানে বসে আছেন, যেই না পাকা আম গাছের নিচে দাঁড়িয়েছে, সুদামা কৃষ্ণের কাঁধে চেপে আছে, একটা করে আম পেরে পেরে নিজে খাচ্ছে, কৃষ্ণকে দিচ্ছে না। কৃষ্ণ বলছে, হ্যাঁ রে সুদামা, তুই যে বললি পাকা পাকা আম, এখানে একবার দাঁড়া, খাওয়াবো, তুই নিজে খাচ্ছিস, আমাকে দিচ্ছিস না। সুদামা বলল, কানাই রে, কংস রাজা বড় দুষ্ট লোক, যদি ফলের মধ্যে বিষ দিয়ে দেয়, সেই বিষ ফল খেয়ে যদি আমি মরে যাই, তবে তুই আমাকে বাঁচাতে পারবি, আর যদি তুই মরে যাস, তবে তোকে কে বাঁচাবে ভাই? রাধে রাধে। মায়েরা এই দিয়ে তাকাবেন। এই যারা প্রসাদ পেতে যাচ্ছেন, প্রসাদ পেতে যান, কিন্তু একটা দামি কথা বলে কি, প্রসাদ যখন পাবেন, সবাই তাকাবেন, সবাই লক্ষ্য করুন মায়েরা, সন্দীপন মুনির আশ্রমে যখন কৃষ্ণ বলরাম সুদামা একসঙ্গে হলো, কি আরে সুদামা আজকে আমরা একসঙ্গে হলাম, কি আনন্দ বলতো। মায়েরা, শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। আজি শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। সুদামা কৃষ্ণ বলরাম সব একসঙ্গে আনন্দ করছে, কেন? বহুদিন পরে তাদের দেখা হলো, সেই ছোটবেলায় দেখা হয়েছে। শিক্ষার ওই উদ্দেশ্যে তথাই একত্রিত হইল। শিক্ষার উদ্দেশ্যে তথা একত্রিত হইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বহুদিন পরে সুদামা আনন্দ ধরে না। ওরে বহুদিন পরে সুদামা আনন্দ যা ধরে না। বহুদিন পরে সুদামা হরি 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 আজ বহুদিন পরে সুদামা হরি 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 বলে। 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 আনন্দ আর ধরে না। আজ বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। বহুদিন পরে সুদামা আনন্দ পাইল। আসুন জোরে বলুন, রাধা রানী কি। যারা কীর্তন শুনতে এসছেন, মহাপ্রভুর আশীর্বাদ না থাকলে কীর্তন শুনতে পারবেন না। যাদের মহাপ্রভুর আশীর্বাদ আছে তারা কীর্তন শুনবেন, আর যাদের আশীর্বাদ নাই তারা কীর্তন শোনা থেকে দূরে থাকবেন। আজকে যে আপনারা কীর্তন শুনছেন, প্রথমে প্রসাদ পেলেন, তারপর কীর্তন শুনছেন। প্রসাদটার মান রাখতে হবে হরিনাম শুনে। এই যে প্রসাদটা হচ্ছে, এটা কিন্তু খুব দাম, কেন বলুন তো? এই প্রসাদ সবার ভাগ্যে জোটে না।
যিনি দিচ্ছেন তিনি ভাগ্যবান, আর যিনি নিচ্ছেন তিনিও ভাগ্যবান। তা প্রসাদ যেমন নিচ্ছেন, নাম সেরকম আপনারা শ্রবণ করবেন, তবে কিন্তু প্রসাদের মান থাকবে। আর প্রসাদ পেলেন ঘুমিয়ে পড়লেন তা বললে হবে না, তাহলে প্রসাদের মান কিন্তু থাকবে না। তাই মহাপ্রভু বললেন নিতাই চাঁদকে নিয়ে, দাদা জীবের দ্বারা হরিনাম দাও। নিতাই চাঁদ কি করলেন, তোরাই হরিনাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই 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 তোরা তোরয় এই! তোরয় হরিণ নিবিকের ভয় দুজনে তুই যাচ্ছি যাবে তোরা আই হরি নাম নিবি কে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, আই আই তোরা আই হরি নাম এদিকে রে ভাই, দয়াল নিতাই জাতি যাবে না। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া যে দিতেছে নিতাই যাচিয়া ও যাচিয়া, দেখো জিতে চিনি তাই জাতিয়া জাতিয়া, ও যে গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, কি গুলোকে লুটি করিয়া ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া লোকের প্রেম লুট করিয়া, দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া জিতে চিনি তাই জাতিয়া জাতিয়া, আই হরি নাম নিবি কে নিবিকের ভয় দুজনে তুই যাচ্ছি যাবে উই আমার দয়াল নিতাই জাতি যাবে না। আসুন, গৌরচন্দিকা সময় নেব না, শুধু আজকে রামনবমী উপলক্ষে কীর্তন, ভগবান রামের কাছে প্রার্থনা করুন আমাদের হৃদয়ে যত ময়লা আছে ময়লাগুলো যেন দূর হয়। আজ সন্ধ্যাবেলা একটু প্রার্থনা করব, সবাই মিলে বসে একটু প্রার্থনা করুন। যেহেতু রামচন্দ্রের পুজো এখানে হবে, যেহেতু এখানে হনুমানজি রয়েছেন, সবাই মিলে আপনারা যারা উপরে বসে আছেন নিচে বসে আছেন একটু করজোরে ভগবানের যে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ে যত ময়লা আছে দূর করুন। মায়েরা চেত দর্পণ মার্জনং আস্তে, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং। তার মানে কি, আপনার ভেতরে আমার ভেতরে একটা আয়না আছে, ওই আয়নাটার নাম চেতনার আয়না। বাজার থেকে যে আয়না কিনবেন ওই আয়নাটা ময়লা হয়ে গেলে আপনার কস্টিক সোডা দিয়ে ধুয়ে দিন আর জল দিয়ে পরিষ্কার করেন, ওতে আপনার আমার সকলের মুখ দেখা যায়। কিন্তু হৃদয়ে যে আয়নাটা আছে চেতনার আয়না, এখানে সবার মুখ দেখা যায় না, গোবিন্দের মুখ দেখা যায়। এই আয়না ময়লা হয়ে গেলে কি করতে হয়, হরিনাম নামক কস্টিক সোডা আর নয়নের জল দিয়ে ধুয়ে দিতে হয়, তবে দেখবেন পরিষ্কার হয়ে যায়। এই জন্য ভগবানের মন্দিরে এসছেন যারা সত্যিকারে ভক্তির মানুষ, তারা করজোরে রামচন্দ্রের কাছে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ে ময়লাটা দূর করো। কিসের ময়লা, হিংসার ময়লা, অহংকারের ময়লা, বিবাদের ময়লা, সমালোচনার ময়লা, এই ময়লাগুলো যেন ভেতরে না থাকে, প্রভুর কাছে প্রার্থনা করুন। তুমি নির্মল করো, করো যদি বলতে পারেন তো ভালো, আর বলতে না পারলে প্রভুকে বলবেন, প্রভু তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে ময়লা সব দূর করে দাও। সবাই মিলে একবার করজোরে বসে এই গানটি ধরুন আপনি মন্দিরে বসে গাইছেন, ভগবান বলছে নিশ্চয়ই বিপদে পড়েছিস। এইদিকে বিপদে না পড়লে কেউ ভগবানকে ডাকে না। এইদিকে এইদিকে আজকে যা রংচঙে চেহারাটা দেখাচ্ছেন না, এ শরীরের মধ্যে কঠিন রোগ হয়ে গেলে 10 দিন বাড়িতে সব সেবা করবে, তারপর মনে মনে ভাববে এবার গেলেই বাঁচি। ও মায়েরা, সংসারে যতক্ষণ দিচ্ছেন সংসার ভালোবাসছে, শরীরে কঠিন রোগ হয়ে যাক, বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। বিপদে পড়েছিস বলেই রাখছিস। ভগবান বলছে নিশ্চয়ই বিপদ। মায়েরা জানবেন, যার বাড়িতে জল আছে সে চাপা করে জল আনতে যাবে? যার শক্তি আছে সে ভগবানকে ডাকবে না, যার শক্তি ফুরিয়ে গেছে সে ভগবানকে ডাকবে। শক্তি থাকতে থাকতে ভগবানকে ডাকো, শক্তি থাকতে থাকতে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। ভগবানকে ভক্ত বলছে, প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কবি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। মায়েরা, গানের কথার অর্থগুলো বুঝতে হবে।
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, হ্যাঁ, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বাবা, ধরুন আপনি তেঁতুল টুকরি যাচ্ছেন এখান থেকে, তাই তো? যেতে যেতে মাঝ রাস্তা একটা মন্দির দেখতে পেলেন। সেই মন্দিরে আপনারা মন্দির দেখলে কি করেন? এই যে দেখেন, মন্দির দেখলে কি করেন? গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও। ভগবানের এই যে লক্ষ লক্ষ বাসনা, এই দাও ওই দাও, কিন্তু ভগবানের মন্দির ফেলে যে ভগবানের মাথায় জল পড়ছে এই দিকে লক্ষ্য নাই। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য শূন্য, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা, এই দাও সেই দাও, তাই তো মায়েরা? দেখবেন বাবা, মন্দিরে ঢুকলে আমরা চাই মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে এই দিকে কিন্তু আমরা কেউ তাকাই না। হে প্রভু, তোমার প্রতি লক্ষ্য নাই, লক্ষ লক্ষ বাসনা। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক কি শুধু আপনার কথা ভাববে? আপনি মালিকের কথা ভাববেন না? তাই যে মালিকের অধীনে আমরা আছি, শুধু মালিক আপনার কথা ভাববে, আপনি কি মালিকের কথা ভাববেন না? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। তব শ্রীচরণ তলে লইয়ে এসো মন মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি দেখো মলিন মর্ম মোছা। উলুধ্বনি নির্মল করো অঙ্গর করে মলিন মলিন মোসারে। ও তুমি নির্মল করে মঙ্গল করে মলিন মরিম মুচায়। এইদিকে ভগবান তো আমাদের বাবার মতো, তুমি বিশ্বপিতা। ভগবান বলছে তোমাকে বাবা বললি? ভক্ত বলছে হ্যাঁ প্রভু, তুমি সত্যি বাবা। কিরকম বাবা? এখান থেকে 5 কিলোমিটার দূরে যাচ্ছেন, মাঝ রাস্তা একটা পুকুর দেখতে পেলেন। সেই পুকুরে দিয়ে কারো বাচ্চা ছেলে পড়ে যায়, আপনি কি বলবেন? ও গো কার ছেলে গো, কার ছেলে গো, জলে পড়লো জলে পড়লো। সে ছেলে যদি অন্য কারো না হয়ে আপনার নিজের হয়, আপনি কি করবেন? নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে শুধু আমার আমার করে হাবুডুবু খাচ্ছি। যদি কাউকে জিজ্ঞেস করে এই বাড়িটা কার? আমার। এই স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। এ কন্যা কার? আমার। এ গাড়ি কার? আমার। হে প্রভু, একবারও বলতে পারি না যে তোমার, খালি আমারই বলে গেলাম। আমার আমার করে মরছে, আমাকে কিন্তু উদ্ধার করো। ভগবান বলছে তুই কি জানিস আমি কোথায় থাকি? ভক্ত বলছে আগে জানতাম না, কীর্তন শুনে শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। কোথায় আছি বলতে পারিস? কোথায় নেই তুমি? আকাশ বাতাস চন্দ্র সূর্য তারা, তুমি সব জায়গাতে আছো। ভগবান বলছে বল তাহলে কোথায় আছি? আছো অনলয় নীলে চিরনভ নীলে বোধর সলিলে গহনে, আছো বিটপিলতাই জলদের গাই শশিতার কাই তপনে। অছয়ন অনিলে চিরন ভনিলে উধর শরীরে গহনে, আহারে। আছো বিরতাই জনদের গাই শশিতার গাই এই যে, তপনে। তুই যদি জানিস আমি এত জায়গায় আছি, তুই দেখতে পাস না কেন? ভক্ত বলছে প্রভু কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। ওই আমি নয়নে বাসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া।
বসন বাঁধিয়া বসি আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। যারা কীর্তন শুনতেছেন তাদের চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ কিন্তু আপনাদের খারাপ হয়ে গেছে। না না, আমি ওই খারাপ বলি নাই, চোখে একটা করে পটি বেঁধে আছেন। এই পটিটা কি? রামকৃষ্ণদেব বলল মায়ার পটি। মায়া কাকে বলে? দেখবেন যে গাড়িতে আমি এসেছি ওই গাড়ির কাঁচটা কালো, আমি ভেতর থেকে বাইরের লোক দেখতে পাই, বাইরের লোক কিন্তু ভেতরের লোক আমাকে দেখতে পায় না। কালো কাঁচটা সরালেই দেখা দেখি হয়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পান, আমরা তাকে দেখতে পাই না বাইরে থেকে। কালো কাঁচটি হচ্ছে মায়া, ওটা সরালেই ভগবানের সঙ্গে ভক্তের দেখা দেখি হয়। আর মায়া কাকে বলে? রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা একসঙ্গে বনে যাচ্ছে, আগে রাম যাচ্ছে, মাঝে সীতা, পেছনে লক্ষ্মণ। বারবার রামচন্দ্র চেষ্টা করছে, বারবার লক্ষ্মণ চেষ্টা করছে রাম দেখবো রাম দেখবো, দেখতে পাচ্ছে না কেন? মাঝখানে সীতা নামক মায়াটি আছে বলে। আর মায়া কাকে বলে? আপনাদের বাঁকুড়াতে আছে কোনো কোনো জায়গাতে দেখবেন মায়েরা পুকুরে যখন বাসন ধুতে যান প্রচুর পানা থাকে, পানাগুলো সরিয়ে দেবেন আবার পানা আসবে, আবার সরিয়ে দেবেন আবার আসবে। একজন বলছে এত ঠেলাঠেলি করছো কেন পানা নিয়ে? বলে কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও আর পানা আসবে না। রামকৃষ্ণদেব বললে এক কাজ করো, সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দাও। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ঘরে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি ও দেখো মলিন সবাই মিলে বোঝায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মশায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুছায়ে। আজি মলিন মরিব মশায়ে। ও দেখো মলিন মরিব মুছায়ে। মলিন মরিব মশায়ে। আয়ে মলিন মরিব মুছায়ে। সবাই একটা ভালো কথা শুনে নিন, মা যেমন হবে ছা তেমন হবে। একবার পরিষ্কার, মা যেমন হবে ছা তেমন হবে। বাঘিনী তার বাচ্চাদের সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, জানে আমি না নামলে বাচ্চা জলে নামবে না। মা যদি ধর্মের পথে নামে, ছেলে তার পেছন পেছন ধর্মের পথে নামবে। আর মা যদি কীর্তন না শোনে, বাচ্চা তার ওই রকমই তৈরি হবে। রামকৃষ্ণদেব বলেছেন মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলে। বাবা হলো বীজ আর মা হলো কি? মাটি। দুটো জিনিস ভালো হলে ফসলটা কিন্তু ভালো হয়ে যায়। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবো সবাই মিলে। 10-5 সবাই মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে মহাপ্রভু এই বাণীটা চৈতন্য চরিতামৃতে লেখা আছে। মহাপ্রভু বলেছেন যেখানে যেমন মুসলমানদের দেখবেন একটা জায়গা থাকে মাদ্রাসা, যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হয়। দেখবেন খ্রিস্টানদের চার্চ গির্জা থাকে, কিন্তু হিন্দুদের কোথায় আছে ধর্ম শিক্ষা দেবার? মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, এখানে এসো এবং কিছু ধর্ম শিক্ষা গ্রহণ করো। তাই সবাই মিলে একবার হাত তুলে প্রেমানন্দে মেতে একসঙ্গে হাত তুলে মায়েরা প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি বলো। আজকে এই মাটিতে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। ও বাবাজি গালে হাত কেন? আপনি তো বাবাজি গালে হাত কেন? আপনাকে তো আগে দিতে হবে। স্কুলের মাস্টার যদি না দেয় তাহলে ছাত্র দেবে কি করে? আপনাকে আগে তৈরি হতে হবে। দেখুন কেমন এনারা দিচ্ছেন। সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। যার হাত থাকবে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। মহাপ্রভু যাকে হাত দিয়েছেন তিনি তালি দেবেন, আর যার দেয় নাই তাকে দেবার দরকার নাই। যিনি দেবেন না পরের জন্মে বলবে তো যখন দিলি না, তোর হাত নাই তো দিলি না, পরের জন্মে 2 পা আছে আর 2 পা যোগ করে দেবো। 4টে পা হলে কি হয়? আর বলার দরকার নেই, যা হবে হবে। এটা আমি বলি নাই, মহাজনরা বলছেন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে
মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো ও প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনো শীতলায় জগল দেশে নর নারী যাতে বিচরয় এমন বন্যা দেখি নাই শুকনোতে তলাই ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায় ডুবলো দেশে নর নারী জাতির বেচার আরে বাবা নাই। শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল না না ও দেখো হরিদাস ও দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই দেখো হরিদাস দেখো হরিদাস দেখো হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি হলো হরি নামে বন্যা যে এলো। উলুধ্বনি প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি হলো হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামে বন্যা যে এলো নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলই জানে সকলই জানে সর্বসিদ্ধি করতলে করতলে তব ওগো নয়নানন্দে এতে হ্যাঁ, এই ছোট করে। এ সর্ব সর্ব সিদ্ধি হ্যাঁ, সর্ব সিদ্ধি কর তোরে ঠাকুরে নয়নানন্দ দে, দিতে হ্যাঁ, ভানে হ্যাঁ, সর্বসিদ্ধি হ্যাঁ, সর্বসিদ্ধি কর তালে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি উলুধ্বনি, উলুধ্বনি। হ্যাঁ, নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি ই কর তোলে হরি নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দে ভনে সর্বসিদ্ধি কর তোলে আজ নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর আজ তোলে নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তোলে আজ নয়নানন্দিতে ভনে সর্বসিদ্ধি কর তালে নয়নানন্দিতে জোরে বলুন রাধে রাধে जोर से बोलना पड़ेगा राधे राधे आरो जोरे बोलुन आरो जोरे बोलुन आज सकाल থেকে একজন একজনকে দেখবেন কি বলবেন কিছু বলবেন না কি বলবেন জোরে বলুন কৃষ্ণ নিজের মুখে বলেছেন আমাকে বিনামূল্যে কিনবার দরকার হয়েছে কোনো টাকার দরকার হবে না যদি রাধারানীর নাম করতে পারি আমি যে রাধার দাস ইহাতে সন্দেহ যার কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলে তার আমি যে রাধার দাস এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ যদি আমাকে ভজনা করে সকল ভজনা বিফলে তার তাই তিনি বারবার বলেছেন যে যাকে দেখবে দেখার সঙ্গে সঙ্গে সকালবেলায় একবার বলতে হবে জোরে কি বলতে হবে জোরে বলুন রাধে রাধে চলো রে মনে বৃন্দাবন ধাম চলো রে মনে বৃন্দাবন ধাম रति जा राधे राधे नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी चलो मन बृंदावन चलो मन बृंदावन धाम रति जा राधा राधा मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी
बिहारी मिलेंगे राधा प्यारी। सब धाम से प्रिय वृंदावन धाम है, धाम ही है सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम ही है, हरे सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धामों से, ओ देखो सब धामों से, देखो सब धामों से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, ओ तेरी तेरी पूरन पूरन होगी होगी हो ओ तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। पाथने से बाबा पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में न हो जाएंगे, हरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चरमन वृंदावन धामे रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। जोरे बोलूं राधा रानी की